বাসা পাঠিয়েছেন উম্মিয়িন এমন একটা জাতির কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে জাতি ছিল মূর্খ। কেমন মূর্খ? অক্ষর লিখতে পারতো না, পড়তে জানতো না, শিরকের কাজে লিপ্ত ছিল, জিনার কাজে লিপ্ত ছিল, সুদ জেনা ব্যভিচার জুলুমের সাথে যাদের সম্পর্ক ছিল, আল্লাহ সম্পর্কে যাদের কোনো ধারণা ছিল না, সমাজ সম্পর্কে ধারণা ছিল না, ব্যক্তির হক সম্পর্কে যাদের ধারণা ছিল না, কারণ সম্পর্কে কোন ধারণা ছিল না, এমন একজন জাতির কাছে উম্মি জাতির কাছে, মূর্খ জাতির কাছে রাসূলুল্লাহ আমার নবীজিকে আমি প্রেরণ করেছি। কেন? এইবার সামনে আসতেছে আমার নবীজি কেন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইলেন, পৃথিবীতে আমার নবী কেন আসলেন, আল্লাহ তাআলা এবার ব্যাখ্যা করতেছেন। ইয়াতলু তেলাওয়াত করবে আলাইহিম, ওই উম্মি জাতির কাছে যারা মূর্খ, যারা লেখাপড়া জানে না, যারা আমাকে চিনে না, যারা মানুষের হক সম্পর্কে জানে না, এই সমস্ত মূর্খ জাতির কাছে আমার নবীজিকে আমি পাঠিয়েছি। ইয়াতলু তেলাওয়াত করবে আলাইহিম, তাদের কাছে আয়াতিহি, আমি আল্লাহ পৃথিবী কেন সৃষ্টি করেছি, আসমান কেন সৃষ্টি করেছি, সূর্য কেন সৃষ্টি করেছি, চন্দ্রমা কেন সৃষ্টি করেছি, পুরুষ জাতি কেন সৃষ্টি করেছি, নারীদেরকে কেন সৃষ্টি করেছি, পুরুষের কাজ কি, নারীর কাজ কি, স্বামীর কাজ কি, স্ত্রীর কাজ কি, রাষ্ট্রের প্রধানের কাজ কি, এমপির মন্ত্রীর কাজ কি, মিনিস্টারের কাজ কি, সন্তানের কি কাজ, স্ত্রীর কি কাজ, বাবার কি কাজ, মায়ের কি কাজ, মা হয়ে জান্নাতে যেতে গেলে কি লাগবে, বাবা হয়ে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে, দেশের প্রধান হয়ে পৃথিবীর বাসীর জন্য কাজ কি, সব কিছু আয়াতিহি, আমার নিদর্শন কি জানি, চন্দ্র আমার নিদর্শন, সূর্য আমার নিদর্শন, ভাবে ভাবে সপ্তম আসমান আমার নিদর্শন, পৃথিবীর জমিনে জান্নাতে যাওয়ার জন্য যে বাবা মাকে আমি তোমাদেরকে উপহার দিয়েছি এটাও নিদর্শন। তোমার গিলাপ ধরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার জীবনের গুনাহগুলো তুমি যে মাফ করায় নাও, এই কাবা আমার নিদর্শন। আরাফায় তুমি আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে মাফ করে দেই, এই আরাফার ময়দান আমার নিদর্শন। সাফা মারওয়া যেখানে দৌড়াতে হয়, এই সাফা এবং মারওয়া আমি আল্লাহ আমার নিদর্শন। পৃথিবীর সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে তেলাওয়াত করে শোনানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আগমন তোমার হয়েছে মাকাই, হিজরত করিয়া গেলে মদিনায়, মারহাবা ছিল। আমার নবীর আগমন না হলে উম্মি থাকতে হতো সারা জীবন। আমার নবীজি তোমাদের কাছে তেলাওয়াত করে করে শোনাইবে। কি শোনাইবে? আয়াতিহি, আমার নিদর্শন কোরআন মাজিদ, আমার নিদর্শন কাবা শরীফ, আমার নিদর্শন সূর্য কেন তোমাদেরকে দিয়েছি? দিনের বেলা তুমি হেঁটে হেঁটে বাজারে যাইবা, দিনের বেলা তুমি হাঁটি হাঁটি পা তোমার প্রতিষ্ঠানে চাকরির জন্য যাইবা, দিনের বেলা হাঁটি হাঁটি পা করে তুমি ব্যবসার কাজে যাইবা, দিনের বেলা তুমি হাঁটি হাঁটি পা করে তুমি ফসল ফলানোর জন্য বিলের মধ্যে যাইবা, তো ধান রোপণ করবা, গম রোপণ করবা, শস্য রোপণ করবা, ফল ফলাদি রোপণ করবা। দিনের আলোর এই ভিটামিন তোমার ফসলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করবে। পৃথিবীর জমিনকে সুন্দর রাখার জন্য, উপযুক্ত মানুষকে সুন্দরভাবে পৃথিবীর জমিনে চলার জন্য আমি সূর্যের আলো দিয়েছি। এটা তোমাদেরকে কে জানাইবে? আলো ভোগ করো আমার,
কিন্তু তুমি আমাকে মানো না। এজন্য এই সূর্যের মালিক যে আমি, এটা তোমাদেরকে জানানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছে। সাগর সৃষ্টি করেছে আমি, সাগরের মাছগুলো তোমাদের রিজিকের জন্য আমি দিয়েছি। চন্দ্র সৃষ্টি করেছি, রাতের অন্ধকারে চন্দ্রের আলো দেখে দেখে তোমরা চলবা, এই জন্য আমি চন্দ্র দিলাম। আমি আসমান সৃষ্টি করেছি, তুমি একটু তাকিয়ে দেখো, এই একটা প্যান্ডেল করতে গিয়ে কতগুলো খুঁটি তুমি তৈরি করলা, কতগুলো খুঁটি দিয়ে একটা প্যান্ডেল তুমি খাড়া করেছো। আর তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো, যে আসমানগুলো আমি স্বর্ণ দিয়ে, পাথর দিয়ে, লোহা দিয়ে, আমি একটা আসমান লোহা দিয়ে তৈরি করেছি, আরেকটা আসমান স্বর্ণ দিয়ে তৈরি করেছি, আরেকটা আসমান আমি পাথর দিয়ে তৈরি করেছি। তুমি একটু আসমানের দিকে তাকিয়ে দেখো, পাথরের এত বৃহৎ ভার, আসমান স্বর্ণের ভার, পাথরের ভার, এই ভার নিয়ে আসমান তোমাদের মাথার উপরে একটা খুঁটিও আমার লাগে নাই। খুঁটিবিহীন আসমান, এই আসমানের সাথে পরিচয় করিয়ে দিবে আয়াতিহি। তাফসীর করছি, আয়াতিহি আমার নিদর্শনগুলোকে পৃথিবীবাসীর কাছে প্রচার করবে। এই জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। এই জন্য আমার নবীজি সব সময় তেলাওয়াত করতেন, কোরআন মাজিদের তেলাওয়াত করতেন। এই মক্কা নগরীতে মদিনাবাসীরা আরবিতে পারদর্শী ছিল। আপনি ইতিহাস দেখেন, এই আয়াতে মুবারাকার তাফসীর যখন আপনি নূরুল কোরআনে পড়বেন, ইবনে কাসিরের মধ্যে যখন ঢুকবেন, সেখানে অনেক ঘটনা দেওয়া আছে, অনেক সাহাবীদের ইতিহাস রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন কি তেলাওয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতি মুবারাকা যখন আমার নবীজি তেলাওয়াত করতেছেন, যে সাহাবী আগে ছিল কাফের, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজির হাত ধরে বলছেন, নবী এত সুন্দর গঠনমূলক আলোচনা, যে আলোচনার মধ্যে ন্যায় বিচারের কথা আল্লাহ তাআলা বলেছেন, মানুষের সাথে সৎ আচরণ করার কথা বলেছেন, ভালো কাজের আদেশ দেওয়ার কথা বলেছেন, অন্যায় কাজ থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার কথা বলেছেন। এত সুন্দর গঠনমূলক কথা পৃথিবীর আবু জেহেলের মুখে তো আমি শুনি নাই, উদ্বার মুখে তো শুনি নাই। আবু জেহেলের পাশে গেলে মানুষ উগ্র হয়, আবু জেহেল শিখায় মানুষকে কিভাবে জুলুম করতে হয়, আবু জেহেল শিখায় কিভাবে মানুষের সম্পদ ফাঁকি দিতে হয়, আবু জেহেল শিখায় কিভাবে নেশা করতে হয়, আবু জেহেল শিখায় কিভাবে নারী জাতির পরে অত্যাচার করতে হয়। আবু জেহেলের পাশে গেলে মানুষ হওয়া যায় না। কিন্তু আপনি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছেন, এই আয়াত তো বলে মানুষের সাথে ভালো ব্যবহার, ন্যায় বিচারের কথা বলে, ভালো কাজের আদেশের কথা বলে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলে। এত সুন্দর কথা পৃথিবীর জমিনে আমি আর কোনোদিন শুনি নাই। হে নবী, কালেমা পড়িয়ে আপনি আপনার ধর্মের মধ্যে আমাকে নিয়ে নেন। আমার নবীজি তেলাওয়াত করতেন, দলে দলে মুসলমান হওয়া শুরু করলো। আবু জেহেল যখন দেখলো, এজন্য প্রত্যেক নবীদের একটা আদর্শ ছিল, দৈনিক আমল। যখন যে নবীর উপরে যে কিতাব নাজিল হতো দৈনন্দিন পড়তেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, এমন কোন দিন নাই কোরআন মাজিদ তেলাওয়াত করতেন না। তবে তাবেঈনরা রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, তবে তাবেঈনরা তেলাওয়াত করতেন। আমি আমার দিল্লি হযরত সাহেব কিবলাকে দেখেছি, আমরা মা হুজুর মুবারকের জামানা পেয়েছি। আমি বড় হুজুর মুবারককে দেখি নাই, মা হুজুর মুবারকের খিদমত করার সুযোগ হয়েছে। ছোট্টবেলায় রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করতেন।
দিল্লির হযরত শাহ কেবলা রাহমাতুল্লাহ যখন এখানে আসেন 5 দিন থাকেন 6 দিন থাকেন, এমন কোন দিন নাই একটা নির্দিষ্ট সময় কোরআন মাজিদের তেলাওয়াত করেন না। এটা আমার রাসূলের আদর্শ। কারণ এই কোরআন মাজিদের তেলাওয়াত শুনে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে আমার নবীজিকে হত্যা করবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করবে, অস্ত্র নিয়ে নবীর হত্যা করার জন্য রওনা দিয়েছে। কোরআন মাজিদের তেলাওয়াত শুনে অস্ত্র ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আপনার আমার তেলাওয়াত শুনে হয়তো কেউ মুসলমান হবে না, কিন্তু আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে। যে বাড়িতে কোরআন মাজিদের তেলাওয়াত হয় শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না। সূরাতুল বাকারার 10টি আয়াত রেগুলার বাড়িতে পড়েন, আপনার বাড়িতে শয়তান ঢুকবে না। আজকে আমার জুমার মসজিদে আজকে আলোচনা ছিল সূরাতুল জুমআ, যে জুমার 2 নাম্বার আয়াত আমার নবীজির আগমনের আলোচনা, যে আলোচনা রানিং করতেছি। এই জুমার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার প্রথম 3টি আয়াত ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িন রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। 2টা ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই 4টি আয়াত যদি কেউ কোনো কাগজের মধ্যে লিখে, এই 4টি আয়াত যদি কেউ কোনো কাগজের মধ্যে লিখে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রেখে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই পণ্যের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে, ওই পণ্য চুরি করতে পারবে না। আপনার গৃহের মধ্যে একটা দামি জিনিস আপনি রেখেছেন, ওই দামি জিনিসের মধ্যে 4টি আয়াত লিখে আপনি রেখে দেন, ওই জিনিসটা আল্লাহ বরকতময় করে দিবে, ওই জিনিসটা শত্রুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি সূরা জুমআ একবার তেলাওয়াত করে, ধরেন আপনি সকালে তেলাওয়াত করলেন, সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমার নবীজি বললেন সারা দিন সে বিপদ থেকে নিরাপদে চলে যাবে। দিনে ও রাত আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, সূরাতুল জুমআকে যদি কেউ মহব্বত করে আর রাতে ঘুমিয়ে গেছে, 10টা বাজে ঘুমিয়ে গেছে, হঠাৎ করে গভীর রজনীতে স্বপ্ন দেখলো আমি সূরা জুমআ তেলাওয়াত করতেছি। এখানে যে কেউ রাতের অন্ধকারে ঘুমের ঘরে যদি আপনি যদি মনে করেন আপনি তেলাওয়াত করতেছেন, ঘুমাচ্ছেন, কিন্তু আপনি জবানে পড়তেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, এই তেলাওয়াত যদি আপনি ঘুমের ঘরে করেন, স্বপ্নে পেয়ে যান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন দুনিয়ার জগতে সে কল্যাণকারী হবে, কিয়ামতের ময়দানে আখিরাতের মাঠে সে কল্যাণকারী হয়ে যাবে। এই সূরা জুমার ব্যাখ্যা যদি প্রথম আয়াত থেকে করি অনেক সময় লাগবে। শুধু যে আয়াত মুবারাকা পড়ছি, ইয়াতলু আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। ওই জামানার মানুষ আরবি ভালো বুঝতো, আমার নবীজি যখন তেলাওয়াত করতেন সুন্দর অর্থগুলো ওই জামানার ব্যক্তিরা বুঝতো, আবু জেহেল বুঝতো, কিন্তু নেতৃত্ব চলে যাবে এই জন্য বুঝে না বুঝার ভান করেছে। কিন্তু সরল মনা মুসলমান যারা ছিল, সরল মনা মানুষ যারা ছিল, তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে গেল। প্রত্যেক হজের মৌসুমে কাবা শরীফের সামনে আমার নবী মুহাম্মদ রাসূল
রাসূলুল্লাহ কোরআন মাজিদের তেলাওয়াত করতেন। প্রত্যেক হজের মৌসুমে হাজার হাজার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুসলমান হতে শুরু করলো। আবু জেহেল বৈঠক করলো, এইভাবে যদি তেলাওয়াত চলতে থাকে তাহলে আস্তে আস্তে সব মানুষগুলো ঈমানদার হয়ে যাবে। আমি আবু জেহেল, আমার কথা আর কেউ শুনবে না, আমাকে কেউ মানবে না। এইবার সব বড় বড় কাফেররা সবাই মিলে তারা পরামর্শ করলো, এই হজের মৌসুমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আক্রমণ করতে হবে, তেলাওয়াত বন্ধ করতে হবে। তারা রাষ্ট্রীয়ভাবে একটা নীতিমালা তৈরি করলো, হজের মৌসুমে নয়, কাবার সামনে কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে না। এই নীতিমালা গোপনে তারা তৈরি করলো, তৈরি করে রেডি করে রাখলো। এবার নবীজির স্বাক্ষর নিবেন, গোপনে স্বাক্ষর নেবেন। স্বাক্ষর নেওয়ার আগে কাবা শরীফের সামনে গিয়ে দেখতেছেন আমার নবীজি কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। কাফের বেঈমান মুশরিকরা চতুর্দিক থেকে আমার নবীজিকে ঘিরে ধরেছে, চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, আমার নবীজিকে আক্রমণ করবেন। এমন সময় আসমান থেকে জিবরাইল জমিনের মধ্যে নেমে গিয়েছে, আমার নবীজিকে বলতেছে, হে নবী, আপনাকে কাফেররা ঘেরাও করেছে, আরশ কাঁপতেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেন। আমার নবীজি উচ্চ স্বরে, কাফেররা কোথায় আমার নবীজি দেখে নাই, আমার নবীজি তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين পর্যন্ত তেলাওয়াত করার পরে জিব্রাইল বলতেছে, নবী, ও আমার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনার পাশ থেকে একটু মাটি হাতে নেন। মাটি হাতে নিয়ে মুবিন পর্যন্ত পড়ার পরে একটি ফুঁ দেয়া দেন। মাটির মধ্যে ফুঁক দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেন, সমস্ত কাফেররা অন্ধ হয়ে গিয়েছে। আবু জেহেল উতবা সাইবা এমনি তলোয়ার নিয়ে মূর্তি পাথরের মতো আল্লাহ তাআলা তার হাতে স্টপ করে দিলেন। আবু জেহেল উতবা সাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ক্ষমা চাইলেন, নবীর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আবার হাত আগের মতো হয়ে গেছে। এজন্য কোন ব্যক্তির যদি জেনে ধরে, কোন ব্যক্তি যদি জিনে আসর করে, শয়তান ভর করে, আপনার জবান যদি পবিত্র, পাঁচ ওয়াক্ত নামাজি যদি আপনি হন, মুবিন পর্যন্ত যে আয়াত পড়েছেন 8টা থেকে 9টা আয়াত, এই মুবিন পর্যন্ত পড়ে ফু দিবেন, ওর কাছে শয়তান থাকবে না। এটা বাস্তব প্র্যাকটিক্যাল। জেনের রোগীর সামনে গিয়ে সূরা ইয়াসিন পড়তেছি, যদি জীবনে না ঘটতো আপনাদের বলতে পারতাম না। জেনের রোগীর সামনে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলাম। যে জেনের রোগী দা নিয়ে মারতে যায় স্বামীকে, সেই রোগীর সামনে গিয়ে ইয়াসিন পড়তেছি, দা নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট ছোট বটি মতো দা আছে না, দা নিয়ে মারে। আমি বললাম, তোর যদি সাহস থাকে এখানে একটা কোপ দিয়ে দেখা। ইয়াসিন পড়তেছি, সামনে দাঁড়িয়ে আছি, দাটা হাত থেকে ফেলে দিল আর বলতেছে, হাফেজ বলে বেশি গেলি, হাফেজ বলে বেশি গেলি।
বাস্তব জীবন উদাহরণ। মুবিন পর্যন্ত পড়বেন, সূরা বাকারার প্রথম 5 আয়াত, আয়াতুল কুরসি এবং শেষের 3 আয়াত, 4 আয়াত, আমানা রাসূলুল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে। এই 10টি আয়াত পড়বেন, যে কোনো শয়তান দূরে যাবে। রাতে ঘুমার সময় 10টি আয়াত পড়ে ঘুমাবেন, শয়তান বাড়িতে আসবে না। আবার তাবিজ নেন, ফু নেন, কেন? আপনাদের জবান ঠিক নাই, ছুটে যায় হুজুরের কাছে। তাবিজ তো আল্লাহ শিখাই দিছে, আমল করলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলি সওবাতে থাকতে হবে, আমল করতে হবে। তাবিজ গলায় ঝোলানো লাগবে। আতলু আলাইহিম, আমার নবীজিকে বললেন আপনি তেলাওয়াত করে করে শোনান। এইভাবে আমার নবীজি শুধু তেলাওয়াত শুনিয়ে হাজার হাজার কাফেরদেরকে মুসলমান বানাইছে। কি মধুর তেলাওয়াত আমার নবীজির জবানে যারা শুনেছে। এইবার তেলাওয়াত শোনার পরে যারা ঈমান আনবে তাদের প্রথম সবক শুরু হয়ে গেল। আমরা মনে করি ঈমান এনেছি, আমি জান্নাতে চলে যাব। অনেক নামাজ পড়ে না। আপনি যদি বলেন বাবা নামাজ পড়ো না কেন? নামাজ পড়ি আর না পড়ে আমার ঈমান ঠিক আছে, তাদের জন্য সামনের ওয়াজ। আতলু আলাইহিম আয়াতিহি, হে রাসূল আপনি তেলাওয়াত করেন, আমার নিদর্শনকে সমাজে প্রচার করেন। প্রচার করার পরে যে মানুষগুলো আপনার কাছে ঈমান নিবে, আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করবে, তাদের প্রথম কাজ ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলতে পারতেন